না এখানে কাঁকড়াও রয়েছে জ্যান্ত, ফ্যানে ভাত আর একটুখানি ঘি দিয়ে আলু ভাতে দিয়ে দারুণ বন্ধ বেরোচ্ছে। আচ্ছা এখানে জিনিস চলে এসছে, মাছ ভাজা। আর মাছ ভাজার আবার যেন নিচে রাখিস না, সবাই একটা টুক করে খুলে ফেলো। আজকের ব্লগ কি নিয়ে যাচ্ছি? দেশের বাড়ি, গ্রাম বাংলা নিয়ে। আর কাদের নিয়ে? শনিবার। আর শনিবার টিপিক্যালি খেলাধুলার দিন হয়, কিন্তু আজকে খেলছি না, কিন্তু আমার খেলার সঙ্গে মানে আমাদের ক্রিকেট টিমকে নিয়ে যাচ্ছি আমি আমার দেশের বাড়ি বসিরহাট। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো। আর কিছুই না, একদিনের জন্য যাওয়া, ওখানকার খাওয়া, ওখানকার পরিবেশ, একটু আড্ডা, একটু ল্যাদ খাওয়া, বাঙালির ল্যাদ। তো বসিরহাটে গিয়ে দেখা হবে। হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু আমার গ্রামের বাড়িটা দেখাবো, রান্না বান্না কীভাবে কী বাজার করছি না করছি, আর ওই সংক্রান্ত। দ্যাটস ইট। হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা দেখছো তো বোস ব্লগস, আমি সায়ন্তন। এবার গ্রামের বাড়ি। মটনের দোকানটা ভেতরে না? হ্যাঁ, এটা একটা অন্য মজা এখানে এসে বাজার করা। আপাতত এসেছি একটু মাংস নিতে, এই দোকানটা থেকেই মাংস নিই আমি। কি খবর? কত করে যাচ্ছে? 750 করে যাচ্ছে। 750? কোন বাড়ি বলো তো? বোস বাড়িতে এসেছি, আর বাবা আসেছে। কত করে দেবো? মোটামুটি 2 কিলো মতন নেবো। কতটা হবে এটা? মানে পরিষ্কার করে ওজন করে এখানে কচি পাঠা 750 করে বলছে। দেখি আলটিমেটলি কি রেট নেয়, কিন্তু এর টেস্ট আলাদা উনুনে যখন রান্না হবে। ভয়টা পাচ্ছিলাম, এই একটু দেরি করে আসা হলো। আমরা 9জনের মধ্যে 5 জন যে কোথায় গাড়িতে এখন আসছে হয়তো রাস্তায়। আর মাটন শেষ হয়ে গেছে মানে আমরা যেরকম খাই মোটামুটি 2.5 কিলো নেবো ভেবেছিলাম 8 জনের, একজন ভেজিটেরিয়ান, কিন্তু 1 কিলো 800 মতন পেলাম। তো আপাতত ডিসাইড করা হচ্ছে যে যারা লেট করে এসছে তারা আলু দিয়ে খাবে, আর আমরা মাটন দিয়ে খাবো। এখানে মাছ বিক্রি হচ্ছে। এটা হন্যে চিংড়ি কত করে? 500 করে? অনেক দাম বলছি তো। আমি আমার বোধহয় গ্রামের দিকে একটু দাম কম হবে, আমাদের শহরের থেকে বেশি দাম হয়ে যাচ্ছে। আর এটা কত করে? এটা হচ্ছে হন্যে চিংড়ি, এই চিংড়িটা জ্যান্ত। এক্ষুনি তো কয়েকটা নোট ছিল দেখছিলাম। সো এটা হচ্ছে হন্যে চিংড়ি, যেটা সাংঘাতিক টেস্ট, অত ছাড়িয়ে খেতে হয় না সবজিতে। আর এগুলো টাইগার প্রনস, এগুলো কিন্তু জ্যান্ত, সব জ্যান্ত। তো দেখা যাক, মেবি হন্যে চিংড়ি একটুখানি নেব। সবগুলো কে খাবে? না এখানে
কাঁকড়াও রয়েছে জ্যান্ত। হাফ কিলো দাও দি, কত হাফ কিলো কত নেবে? 60 টাকা। কাঁকড়া খাস? কাঁকড়া খাস তো? আরে এইগুলোর টেস্ট বেশি বড় কাঁকড়ার থেকে। চিতি কাঁকড়া এটা গোটা চিবিয়ে ফেলে দিবি। এর চিংড়ি মাছে ওষুধই আছে, এর ওষুধই আছে এমন নেই, কিচ্ছু হবে না, গোটা রান্না হয়ে যাবে মশলা দিয়ে, ও কিচ্ছু হবে না। জ্যান্ত কাঁকড়া ধরে কেমন করে তুমি যে দেবে তো মানে মানে প্যাকেট ছেড়ে বেরিয়ে যাবে। আমি 8 প্যাকেট দেবো, তাহলে কি আছে? আচ্ছা হাফ কিলো তাহলে কত দাম বললে? 60 টাকা। ঠিক আছে, 60 টাকা হাফ কিলো জ্যান্ত কাঁকড়া। এগুলো চিতি কাঁকড়া তো? চিতি কাঁকড়া সাংঘাতিক টেস্ট। এইগুলো লোকাল আলু 16 টাকা করে। পেঁয়াজ তুমি বেশি ছোট দিও না, হ্যাঁ বড় বড় 1.5 কিলো। আর এই লঙ্কাটা ঝাল হবে? এই লঙ্কাটা ঝাল হবে? ঠিক আছে। লালটা দিয়ে দেবো না, সবুজ আছে আপনার, যেটা ঝাল হবে সেটা দাও। পৌঁছে গেছি অলমোস্ট, প্রায় 12টা বাজে। এত বাজার করে এটাই প্রত্যেকবার হয়, লেট করে বেরোই। এখন গিয়ে একটু ফ্যানে ভাত খাবো। আর দেখতেই পাচ্ছ অলরেডি গ্রামের রাস্তা। আমরা বসিরহাট থেকে গ্রামের দিকে ঢুকে গেছি। এই গ্রামটার নাম শিবহাটি, যে গ্রামটায় আমরা যাচ্ছি, যেটা এখানে আমাদের দেশের বাড়ি। আর পেছনে আর একটা গাড়ি আসছে, আমাদের ছেলেপিলেরা রাজপুত্ররা সব ফাইনালি টাইম পেয়ে এসছেন অনেকক্ষণ দাঁড়ানোর পরে। আর আমরা বাজার করে, বাজারে কি কি নিলাম, অনেক কিছু নিলাম। হন্ডে চিংড়িটা তোমরা দেখলে, কচি পাঠাটা নিলাম। এছাড়া নিলাম হচ্ছে কাঁকড়াটাও তোমরা দেখলে। কখন এত রান্না হবে কি হবে জানি না। আর তাছাড়া বাকি ডাল, পোস্ত, ভাত ফাত, পনির এগুলো হবে। আর উনুনে, সো টাইম লাগবে। সো আর কিছুক্ষণের মধ্যে, আর হয়তো 2-3 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব। তারপর গিয়ে তোমাদের ওখানে দেখাবো কিরকম কি ব্যবস্থা। আমাদের এবার বাড়ির রাস্তায় ঢুকছি। ধরতো এটা তোদের শুট করতে হবে। বাদিকটা দেখিস। আরে তো পিছিয়ে হাতটা ঠিক আছে, অনেক জায়গা আছে। আরে বাদিকটায় ঢোকাবো। নেমে যা ভাস্কর, নেমে একটু গেটটাকে চওড়া করে খোল। এটাই তো, হ্যাঁ ভাস্কর দ্বারা হবে না। আমাদের ব্রেকফাস্ট মানে 12টার সময় ব্রেকফাস্ট হচ্ছে ফ্যানে ভাত আর একটুখানি ঘি দিয়ে, আলু ভাতে দিয়ে ডিম সেদ্ধ। একটু নুন দেবে। এই নুন দেওয়া আছে কিন্তু ভাতে। এই দিকটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই উনুন আর জোগাড় যন্ত্র হচ্ছে। এই ঘি অল্প অল্প করে সবাই, ঘি পরের দিকে লাগবে আবার। আর ঘি খাস না তোর না? কাকু আমাদের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে ভাস্কর। কাকু তো দায়িত্ব দিয়ে জলে না নামে, জলে না নামে, বেশি ঘি না খায়। আবার স্টোন হয়েছে পেটে, তুমি ভাবো। এই ছোটবেলায় যেটা বলতো নর্দমার জল দিয়ে আইসক্রিম বানানো হয়, সেই এই নর্দমার জলের আইসক্রিম, নর্দমার জলের আইসক্রিম, নর্দমার জলের আইসক্রিম চলবে। জলজিরা আইসক্রিম খাবে। বাবু একটা ঘুম দিয়ে এলেন। কি হানি সিং নাকি? হানি সিং। দারুণ হাওয়া। এই আমাদের বাড়ি অ্যাসবেস্টারের। আর এই যে এই ডান দিকে কিচেন, এইখানে দুটো ঘর, এইখানে একটা ঘর আর ভেতরে বাথরুম।
আর ছেলেপিলেরা বল ফল নিয়ে চলে এসছে, খেলাধুলা হবে, আবার তো আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এই হচ্ছে উঠোন আর বাগান গাছপালা ঘেরা আমাদের ছোট্ট বাগান বাড়ি। আর এই সাইডটা হ্যাঁ লে রে 2 মিনিট, এই দিকটায় বাগান আছে, আরো এদিকে বাঁশ বাগান রয়েছে, আর ওই দিকটা পুকুর, একটু পরে পুকুর পাড়ে যাবো। আর এই পাশে ছোট্ট খেতে যা সবজিপাতি দেওয়া রয়েছে। এইটা আউট না, কোথায় মুখে জোরে মুখে বল করেছে, আমি কিন্তু জোরে মারিনি, আমার সামনে পড়েছে একদম। এটা নিয়মটা ঠিক করে দে। হ্যাঁ রাইট দিকে ব্যাট করো, বাইরে একভাবে করলে আউট, এটা করতে হবে। দুরান আপার হ্যান্ড করো না, তাহলে রাইট হ্যান্ডই করো, আপার এদিকে লাইন দিয়ে দাও, এটার বাইরে গেলে আউট, এটার বাইরে গেলে না না আপার হ্যান্ড করো, ওয়ান এন্ড রাইট স্টার্ট করলাম। সবাইকে রুল বলে দেওয়া হয়েছে, জোরে বল করতে পারবে, জোরে বল করুন। রেডি? আন্ডারআর্ম হ্যাঁ আন্ডারআর্ম। এক বল ভাই। না না কপিরাইট হয়ে যাবে, এই যে ভিডিওটা তুলছি না, আমার অর্ধেক ক্লিয়ার এরকম হয়ে যাচ্ছে। আরে এ করে দেবো, নো বল। 16 রান। এই 16 কি 11 আর 1 12 রান হয়েছে। 16 হয়েছে, 16 ধর, ঠিক আছে এক বল। না 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 তুই ওইখানে কি আরো পেছনে পড়ে? না না ওইখানেই বলতেই তো বলে। আচ্ছা বলটা দেখেছিস কি? হয়েছে, এবার একটুখানি দেখি কি হচ্ছে রান্না। এইখানে টকবক করে এটা মাটন কুচি পাঠা উনুনে, আর এখানে সবই বাটা মশলার কাজ। এটা কি গো? এটা কাঁকড়াটা? বাহ, এটা রাত্রিরে খাওয়া হবে। কাঁকড়া রান্না হয়ে গেছে, এখানে মাটন ভাত হয়ে গেছে। চিংড়ি মাছটা কোথায়? হয়ে গেছে দেখি। এই তো চিংড়ি মাছ। আর এবার তুমি এই মাছটা ওইখানে ফ্রাই করছো? বাহ, ঠিক আছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। এই উনুনে রান্না করা কিন্তু সোজা না, মানে উনুনে কতটা জাল দিয়ে কতটা টেম্পারেচার, কি সবথেকে বড় কথা ধোঁয়া। হ্যাঁ রান্না তো খুব ভালো হয়, কচি পাটা দিশি পাটা তো গলে যাবে, খাবারের টেস্ট অন্যরকম এই কাঠের জালে রান্না। কিন্তু এর সামনে বসে সবাই যদি ভাবে খুব ইজি, একদমই ইজি না। তো এইখানে চারিদিকে জ্বালানি রাখা রয়েছে আমাদের কিচেনের মধ্যে, আর সবই একদম দেশি স্টাইল যাকে বলে। বেটে নো পেস্ট, যা হচ্ছে বেটে। আর ততক্ষণে এইখানে হচ্ছে এই কাঁকড়াটাকে একটু ঢেকে রাখতো। আর এদিকে মাছ ভাজা, আর এখানে লোটে ভাজা। আর ওই যে দূরে পুকুর পাড়, ওই পুকুর পাড়ে গিয়ে এখন ওগুলো খাওয়া হবে অল্প একটু বিয়ার দিয়ে। লোটে মাছ ফ্রাই রেডি, ওখানে কাতলা। এবার আমরা লোটে নিয়ে যাব পুকুরের পাড়ে। লোটে নিয়ে এবার আমরা যাব পুকুর পাড়ে। পুকুর পাড়টা একবার দেখিয়ে দিই। তো এই যে আমাদের বিল্ডিং, এটা হচ্ছে বাঁশ বাগান। আর পুকুর পাড় ব্লিসফুল। মাছের গন্ধ তো এই দেখো কে এসছে, কিচ্ছু পাবে না, আর একজনও চলে এসছে। আগে আগে যাচ্ছে, মাছ খাবে বলেছে, জিভ বার করে
এ ভাই, এটা তো মাছের গন্ধে চলে এসছে। এই ছেলে পিলে বসে পড়েছে, আর এই হচ্ছে সুন্দর পুকুর আমাদের। ভাস্করের জলে নামা বারণ। তো তোমাদের দেওয়া হবে না, ঠিক আছে? সবাই তোমরা বারবার দাঁড়াবে না এখানে। চেয়ার টেয়ার নিয়ে আসছে এখানে। সোহম বসে পড়েছে পুকুর পাড়ে রোদ পোয়ানোর জন্য। হ্যাঁ, এখানটা পাইপের ওপর রাখিস না, এখানে বসা হবে। এটা সাবধানে রাখ হাতে। আচ্ছা, এখানে জিনিস চলে এসছে, মাছ ভাজা। আর মাছ ভাজাটা আবার যেন নিচে রাখিস না, সবাই একটা টুক করে খুলে ফেলো, একটা করে বটল। ঠান্ডা আছে? ও আহ, দুর্দান্ত ঠান্ডা এবং মাছ ভাজা, এটাই তো চাই। একবার সবাই কলা পাতায় খাবার দেওয়া হয়ে গেছে। আলু আমাদের ওখানে মাছ এইসব হয় না, তো আমি এবার কত আইটেম আছে। মুগ ডাল। এবার কিন্তু বাংলা পক্ষ বেরিয়েছে, বাংলা কথা বলতে পারলে এই আস্তে আর বলিস না, ভিডিও হচ্ছে। এর নামে অ্যারেঞ্জমেন্ট করব, এর নামে অ্যারেঞ্জমেন্ট করব আমি নিচে কেন একসাথে এক পাতায় হাজবেন্ড এন্ড ওয়াইফ। পাতে এবার পড়েছে চিংড়ি মাছ, হন্যে চিংড়ি। লোকজন লেবু টেবু নিগড়ে খাচ্ছে। আচ্ছা, এবার পিসি মেন আইটেমটা তুলছে, সেটা হচ্ছে এই রগরগে কচি পাঁঠার ঝোল আলু দিয়ে। অল্প করে তোলো, কারণ ওর তোমার ঠান্ডা হয়ে যাবে, কারণ ওখানে সবাই খাবে না। ঝোল বরঞ্চ তুলে নাও। আলুর চুলে 3-4টে আছে ওখানে আলু, কারণ 4 জন তো খাবে। ভাই আস্তে, হ্যাঁ ওদেরকে পরে দেবে, এসছে ওদেরকে পরে দেবে। আর তুমি ওকে দিয়ে দাও, আমি ওয়েট করছি তো। আমাকে দিন, আমাকে দিন। গরম আছে দেখ তলায়। এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, ওইদিকে রাখ, বলছে ওইদিকে রাখ, এইখানে না। ওকে সলিড দেখে আলু দে আর একটু ঝোল দে ভাই, এটা দে। ফাটিয়ে ঝাল আর সেই রকম রান্না, মানে উয়া করে খেতে হচ্ছে। তুমি ঝাল খাও না নাকি? না না, ঝাল খাই আমি, ঝাল ভালোবাসি, কিন্তু মানে ঝালও লাগে, কিন্তু ওটাই মজা। মানে প্লেটে পড়ছে আর খাবার শেষ হয়ে যাচ্ছে। অলরেডি পড়ন্ত বিকেল 4:30 বেজে গেছে। সম্রাট কেমন খাচ্ছ? খুব তো ঝাল হয়েছে, ন্যাচারালি অত ঝাল খাই না, কিন্তু যেহেতু গ্রেভিটা খুব টেস্ট হয়েছে তো জমে গেছে আজকের লাঞ্চটা। আমি সব খাই। আর গ্রেভি নেই তো ওতে? আর নেই না, ওতে আর গ্রেভি নেই। ছেড়ে দাও মাসি, ছেড়ে দাও। হ্যাঁ, মাসি ছেড়ে দাও, ওর মধ্যে আর নেই, মাসি ছেড়ে দাও। এরপর বাকিটা তোমাকে মাটন দিয়ে কাজ ছাড়তে হবে। ঠিক আছে, মাটন দিয়ে খেয়ে নেবো। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মাটন দিয়ে দাও। অলরেডি 5:30 বাজে। তো এবার আমরা চলছি, আজকে শনিবার, তো শনিবার করে গ্রামের অনেক জায়গায় হাট বসে, তো এরকমই একটা হাট, আমরা সেখানে যাচ্ছি। তো অনেকেই ল্যাথ খাচ্ছে, যেটা বলেছিলাম, খেয়ে দিয়ে উঠে কিছুতেই আসতে চাইছে না। এই গ্রামের রাস্তা আমাদের, আর এই আমাদের বাড়ি। আর অনেক ডাকাডাকি করার পর লোকজন উঠেছে, 3-4 জন আগে এগিয়ে গেছে, বাকিরা আসবে। আমরা এই রোড ধরে মেন রোডের দিকে যাব, আর মেন রোড থেকে টোটো করে
হাটে হাটে গিয়ে দেখা হবে। এবার এই বছর দুর্দান্ত আমের পল্লব এসছে, সব গাছে আমি মোটামুটি দেখছি, মানে এই বছর ভালো ফলন হওয়া উচিত আমের। এগুলো কি গো, কি শাক এগুলো? ও এই গাছে যাই না, দেখতে পাচ্ছ কিনা, এই হচ্ছে ডুমুর, দুর্দান্ত লাগে খেতে। এই হচ্ছে ডুমুর, আর এখান থেকে যদি দেখতে পাও দুর্দান্ত সান। কতজন বসেছি, কে কার কোলে প্লাস ড্রাইভার পাইলট, একটা টোটোয়, একটা ছোট্ট টোটোটা আর্তনাদ করতে করতে চলছে। টোটোটা হাফ পড়ে গেছে ভাই, ফোনটা বার করিনি, ঘোড়া ঘোড়া হয়ে গেছে। এই নেমেছি আমরা হাটে, এখানে আখের রস বিক্রি হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র, একটু শাক সবজি, অনেকেই তাদের নিজের বাগানের জিনিসই হয়তো বিক্রি করছে, তো একটুখানি নেমে দেখি যে এরা কি কি বিক্রি করছে। এই রাস্তা দিয়েই নামার, সাবধানে নামতে হবে। এখানে দেশি বেগুন বিক্রি হচ্ছে, এখানে নানা রকম ছুরি বটি ফটি ধার দেওয়া হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে ঝুড়ি, এতে মাছ ফাছ রাখা যায় বা সবজিপাতিও রাখা যায়, আর এইগুলোতে আবার অনেকে মুরগি ফুরগি চাপা দিয়ে রাখে। তো মেনলি শাক সবজি বিক্রি হচ্ছে, ফলমূল, অনেক গামছা বিক্রি হচ্ছে। এদিকটা আবার সব সবজিপাতি, দুদিকে অনেকেই অবাক হয়ে দেখছে এই যন্ত্রটাকে, কারণ সবাই হয়তো দেখে যে ফোন দিয়ে রেকর্ডিং হয়, বাট এই অ্যাকশন ক্যামেরাটা অনেকেই গ্রামে হয়তো অতটা দেখেনি, তো সবাই একটু কৌতূহল চোখে দেখছে। যেমন এইখানে কাদিগুলো দেখে বোঝা যাচ্ছে যাদের নিজেদেরই। কলার কাদি কি দাম? এই কলার কাদি কি দাম? এই কি ডজনে বিক্রি করো? কিরম দাম কাদির? 100 টাকা। আর কতগুলো কলা আছে এতে? অনেক না? এই পুরো কাদিটা 100 টাকা, মানে 50-60টা তো কলা আছে। হ্যাঁ, 50-60টা কলা, তো 60টা কলা যদি 100 টাকা হয় তাহলে একটা কলার দাম কত? কত বেগুনের দাম কত? এখানে কি বিক্রি হচ্ছে? এখানে শুটকি মাছ, শুটকি মাছ, দুটো তোমার চিংড়ি, আর এগুলো কি লোটে? আমুদি। কিরকম করে বিক্রি করো? কত দাম করে বিক্রি করো এগুলো? 25 টাকা শ, 30 টাকা শ। 25 টাকা 30 টাকা শ। এর থেকে আমরা নদীর দিকটা গেলে, নদীর দিকে কিছু পাবি না। চল মানে এদিকটা চল। কোন সা ফুল? ওইদিকে একটা ছোট নার্সারি টাইপের রয়েছে, ওইদিকে একটা ছোট্ট নার্সারি টাইপের রয়েছে ওই দিকটায়। আর এই হচ্ছে মোটামুটি আমাদের শিবাটি গ্রামের ছোট্ট হাট।
অনেক খোঁজাখুঁজির পরে একটা মিষ্টির দোকান পাওয়া গেছে। সবার ঝোঁক হয়েছে গ্রামের মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাবো, ছানা টাটকা টাটকা রসগোল্লা। তো আপাতত এখানে এসেছি এই ঘোষ সুইটসে। আর এখানে ম্যাক্সিমাম সব দানাদার গজা, বাট এখানে এই ছানার সন্দেশ, ছানার মিষ্টি পাওয়া যাচ্ছে। ছানার মিষ্টি, এই বনগা লাইনের ছানার মিষ্টির বেশ নাম আছে। আর ওইদিকে রয়েছে টাটকা রসগোল্লা। আর এখানে সবাই খাচ্ছে মিষ্টি দই। তো তুমি আমাকে একটুখানি ওই ছানার একটুখানি কত করে গ্রাম? হ্যাঁ 100 গ্রাম 20 টাকা। 100 গ্রাম দাও, 100 গ্রাম খাই, তারপর দেখা যাক জিনিসটা কিরকম। এই মিষ্টিটা বেসিক্যালি ছানার সন্দেশ টাইপের, বেশ খেতে, হালকা মিষ্টি। নে 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 টেস্ট করো না। তাই না, টাটকা ব্যাপারটা রয়েছে। হ্যাঁ একদম। প্রপার আমার একটা রসগোল্লা দাও, এক পিস। ভালো হয়েছে, খাওয়া যাবে। মিষ্টি মানে ভালো শুধু না, মিষ্টি সস্তাও। আমরা খেলাম প্রায় 7টা রসগোল্লা, এগুলো কলকাতায় 10 টাকা সাইজের, সেগুলো 5 টাকা করে নিল। এরকম কাপে দই দেখলে তোমরা, দইগুলো 10 টাকা করে, 5 টাকার সিঙ্গারা। আর বেশ এতটা এই ছানার সন্দেশ, আর একদম টাটকা, আর সেইগুলো নিলে হচ্ছে 20 টাকা করে। তো এই 7-8খানা দই, 7-8টা রসগোল্লা, 2টো সিঙ্গারা আর প্রায় 300-350 গ্রাম মিষ্টি মিলে ওই 170 টাকা বিল হলো। ভাবা যায় আজকের দিনে। এই হচ্ছে এখন অন্ধকারে গ্রামের রাস্তা, মানে টোটো করে আমরা চলেছি। রাস্তায় আলো ফালো তো নেই, ফুলফুটে অন্ধকার, বাট এই যতটুকুনি টোটোর আলোয় যতটা রাস্তা দেখা যায়। এটা হচ্ছে আমাদের এখানে গ্রামের স্কুলের মাঠ, বিশাল বড়। মাঠে হাতে কুয়াশা পড়েছে, মাঠে কুয়াশা পড়েছে। আর একটু পরেই পৌঁছে যাব। আর আমার ক্যামেরার ব্যাটারিটাও শেষ হয়ে এসছে, কি আবার চার্জ দিতে হবে। বেশ একটা ইভেন্টফুল ডে সোফার। বাকি বাড়ি পৌঁছে শুট। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর এবার বেরোনোর পালা। কিন্তু বেরোনোর আগে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি? ব্রেকফাস্টে রয়েছে পরোটা, একটু আলুর তরকারি, আর আগের দিনের রয়ে যাওয়া বাসি মাংস, যেটার এখন স্বাদ দুর্দান্ত হতে চলেছে। সো এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকে ব্রিগেড আছে, সো হয়তো রাশ থাকবে একটুখানি, কিন্তু ব্রেকফাস্ট অ্যান্ড দেন উইল লিভ। একবার এই বাগানের মধ্যে সোহম সাপ দেখেছে বলে ভয় পাচ্ছে এখন আর ঘুরতে, সারা রাত ঘুরছিল। আর একবার পুকুর পাড়টা দেখিয়ে আসি, একটু মাছ দেখে আসি, একটু মাছ দেখে আসা যাক। ঘরের ভেতর দিয়ে এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে সোজা গিয়ে এই আমাদের বেরোনোর রাস্তা। আর ওই হচ্ছে পুকুর পাড়। এখানে একটু সাবধানে হাঁটতে হবে যদি সাপ টাপ কিছু থাকে। বাট এদিকে সাপ মানে ওই দাঁড়ার সাপ, মানুষ দেখলে পালায়। তাড়াতাড়ি আয়, অত সাপ নেই। যতক্ষণ ওরা আসছে ততক্ষণ এই দিকটা একটু দেখাই। বেশ ঠান্ডা লেগেছে। এইদিকের জঙ্গলেতে এমনি কিছু সেগুন কাঠের গাছ আছে, এদিকটা বাঁশ গাছ, আম গাছ, প্রচুর আম আছে, জাম আছে। আর এইদিকে ছোট একটুখানি খেতে লাল শাক, একটু আয় দেখি, দেখ অল্প দে হাতে। এই হচ্ছে মাছের খাবার, দেখা যাক যদি মাছ দেখা যায় তো। আয় আয় আয়, ছড়িয়ে ছড়িয়ে দে।
দূরে দে, একটু দূরে দে। মোটামুটি শান্ত এই জল। এগুলো কি গো? ওই ড্রাই ফ্রুট বলছি, ড্রাই ফুড, মাছের খাবার হবে, কিছু একটা দিয়ে বানায়। ছাড়, ছেড়ে দে দেখি। এই দেখ, এই দেখা যাচ্ছে সব মাছ খেতে আসছে সব। এখানে মানে কিছু মাগুর ফাগুর রয়েছে, মাগুর রয়েছে, রুই রয়েছে। ওই টুক টুক করে খাচ্ছে। পুকুর পাড়টা বেশ মনোরম। আর এদিকে একবার একটু করে এখানে কিছু ছোট ছোট গাছ বসানো হয়েছে। আর এদিক দিয়ে যদি যাই, এই দিকটা, এইখানটায় জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, বাঁধাকপি, এদিকটায় লাল শাক, ওই দূরে ওইখানটায় বেগুন, আর এইদিকে ঢেঁড়সের চারা বসানো হচ্ছে। কিছু একটা ছুটে পালালো, গিরগিটি টিরগিটি হবে। এইদিকে ঢেঁড়সের লাগানো হয়েছে গাছ। এই যে সামনে দেখা যাচ্ছে, এই রাস্তার ফাঁক দিয়ে এইদিকে মেন রোড, এইদিকে আমরা যাব। এটা হচ্ছে আমাদের পুরো জায়গাটা। তো বেশ একটা ইভেন্টফুল দিন কাটানো গেল, যেটা আমরা শহরের ছেলেরা খুব একটা হয়তো গ্রামের দিকে আসি না, কিন্তু এই একদিন এসে একটুখানি খাওয়া দাওয়া, কলা পাতায় খাওয়া, এখানকার যে হন্যে চিংড়ি, যেটা টিপিক্যালি জ্যান্ত টেস্টি, যেগুলো পাওয়া যায় না কলকাতায় সচরাচর। আর এরকম পরিবেশ, আওয়াজ নেই, কিছু নেই, নিস্তব্ধ। পাখির আওয়াজ আজকাল কলকাতায় শোনাই যায় না, কিন্তু এখানে এই এত গাছগাছালির মধ্যে বুঝতেই পারছো কীরকম ছাওয়ার মধ্যে পাখির আওয়াজ। আর এতগুলো ছেলেপিলে মিলে উঠোনে ক্রিকেট খেলা, বহুদিন পর উঠোনে টিম বানিয়ে পিঠে এরকম করে বল কে কাকে নিবি এরকম করে লটারি করে ক্রিকেট খেলা, তো সেইগুলো তো জেনারেলি হয় না। তো সেইগুলো নিয়েই এই ভিডিওটা। উনুনে রান্না, খাওয়া দাওয়া। গরমকালে আর একবার আসলে আম গাছে আম, এখানে প্রচুর আম গাছ দেখতেই পাচ্ছ, গোলাপ খাস, ল্যাংড়া, আরও যত যা আম হয় সেসব গাছ রয়েছে। তো সেগুন কাঠের কিছু কিছু গাছ রয়েছে এইদিকে। সো এইসবই দেখা। এই যে দূরে পিসি দাঁড়িয়ে রয়েছে, যত্ন করে খুব সব কিছু একা হাতে করে কুটে কাটে ওই একটাই উনুনে রান্না বান্না করে। আর নানা রকম পাখির আওয়াজ, জানি না কতটা পাচ্ছ, কিন্তু এই হচ্ছে, এই সব নিয়ে আমাদের ট্রিপ শেষ। এখন বাজে 12:10। তো আমরা এবার মোটামুটি কালকে এসেছিলাম এরম টাইমে, তো এক্স্যাক্টলি 24 ঘন্টা কাটালাম। এবার যাব বাড়ির দিকে, কারণ কালকে থেকে আবার সেই দৈনন্দিন চাপের লাইফ, অফিস। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আবার কি দেখা হবে সামনের ব্লগে তোমাদের সাথে। তোমরা দেখছিলে দ্য বোস ব্লগস। আমি সায়ন্তন, আর এখানে আমার ক্রিকেট টিম। সবার তরফ থেকে সব সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে।